আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওর আলোচনা বিষয় হচ্ছে মিশরকে কেন নীল নদের দান বলা হয়। মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদের ভূমিকা অগ্রগণ্য ছিল বলে মিশরকে নীল নদের দান বলা হয়। মিশরীয় সভ্যতার সূচনাকারী লোকেরা পানির প্রাপ্যতা, কৃষি উৎপাদন, মাছ ধরে জীবিকা নির্বাহ, পশুপালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদি বিষয়কে মাথায় রেখে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল। দেখা যায় প্রতি বছর গ্রীষ্মকালের শুরুতে প্রচুর বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্লাবনে নীল নদীর দুকল ছাপিয়ে যেত। এই সময় পাহাড়ি মাটি, বরফগলা পানি, অজস্র জলজ উদ্ভিদ আবাদি জমিতে এসে পড়ত। কয়েক মাস ব্যাপী স্থায়ী এই বন্যার সময় গাছগাছরা পচে গিয়ে এবং এর সাথে জলধারায় পাহাড়ি লাল পাথুরে মাটি মিশে এক উর্বর পলিমাটির সৃষ্টি হতো। এই কারণে মিশরের জমি খুব উর্বর হতো, আর এই উর্বর জমিতে খুব সহজে ফসল ফলানো যেত। কৃষি উৎপাদন প্রাচীন মিশরীয়দের প্রধান জীবিকা হয়। এই কৃষিকে কেন্দ্র করেই নির্মাণ কৌশল, সেচ ব্যবস্থা ও ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটে। এছাড়া নীল নদীর তীরে অবস্থিত সিনাই পাহাড়, অন্যান্য পর্বতমালা এবং চুনাপাথরের পাহাড়গুলো শিল্পদ্রব্য ও অস্ত্রশস্ত্র তৈরি করার জন্য মিশরবাসীকে বিভিন্ন প্রকার ধাতু সরবরাহ করেছে। এক কথায়, গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান ও নীল নদের দানের ফলে এই মিশরে বিশ্বের প্রাচীন সভ্যতার উৎপত্তি ও বিকাশ ঘটে। তাই গ্রিক ঐতিহাসিক ও ইতিহাসের জনক হেরোডোটাস মিশরের উৎকর্ষ দেখে মিশরকে নীল নদের দান বা দ্য গিফট অব দ্য নীল বলে উল্লেখ করেছেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।